আজকের রেসিপির মূল উপকরণ মাত্র 2টা আলু আর ছোট এক টুকরো মুরগির মাংস। এই দিয়েই বানাচ্ছি আর সামান্য কিছু উপকরণ যা আমাদের হাতের কাছেই থাকে। খুবই মজার হবে আজকের এই রেসিপিটি, অনেক সহজ এবং সিম্পল একটা রেসিপি হবে। প্রথমেই আমি আলু 2টার খোসা ছাড়িয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলু ধুয়ে নিচ্ছি। এবারে আলু কুচি কুচি করে কেটে নিব। নর্মালি আমরা আলু ভাজি করার জন্য যেভাবে কাটি ওইভাবেই কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এই যে আমি এক টুকরো মুরগির মাংস নিয়েছি, এই মাংসটা আগে থেকে ধুয়ে নিতে হবে, কাটার পরে আর ধোয়া যাবে না। এবারে নাইফের সাহায্যে এভাবে করে চপ করে নিচ্ছি। মোটামুটি করে চপ করে নিলেই হবে, চাইলে আপনি কিমা করেও নিতে পারেন ব্লেন্ডারের সাহায্যে। এবারে আলুর মধ্যে দিয়ে দিলাম, স্বাদ মতো দিচ্ছি লবণ, হাফ চা চামচের মতো দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, আর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। এখানে আমি 2-3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পরে হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আটা নিয়েছি 1/4 কাপ, 1/4 কাপ আটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে এই রেসিপিটি চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়ো সবার ঘরে সবসময় থাকে না, তাই আজকে আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। চালের গুঁড়ো দিয়ে যদি তৈরি করেন তাহলে রেজাল্টটা আরও বেশি ভালো আসবে, আরও বেশি মুচমুচে হবে। সব কিছু একটু মাখিয়ে নিয়ে এবারে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। সেই সাথে 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ দিচ্ছি সয়া সস। সয়া সস হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। কেউ যদি চান এ পর্যায়ে ম্যাগি মশলা বা চাট মশলাও অ্যাড করে দিতে পারেন। এবারে আবারও সব কিছু ভালো করে একটু মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। খুব অল্প পরিমাণ চিকেন ব্যবহার করার পরেও কিন্তু এই নাস্তাগুলোতে চিকেনের খুব দারুণ ফ্লেভার আমরা পাবো। এবারে ভেজে নেওয়ার পালা। তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে পাকোড়ার মতো শেপ দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে আসলে উল্টে দিতে হবে আর মিডিয়াম আঁচে লাল করে ভেজে তুলে নেব। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে আরও বেশি মজার হয়েছিল। খুবই মুচমুচে পটেটো চিকেন পাকোড়া একদম রেডি। ভীষণ মজার হয়েছে খেতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।